আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ককে ফের জিজ্ঞাসাবাদ সিআইডির। জমি দুর্নীতি মামলার পর এবার চাকরির নামে প্রতারণা মামলায় জিজ্ঞাসাবাদ সুমিত রায়। তিনি আজ ফের একবার ভবানী ভবনে উপস্থিত। আজ দ্বিতীয় মামলায় তৃতীয় দিন সিআইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি সুমিত রায়। সরাসরি এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, এর আগে জমি দুর্নীতি মামলায় 2 দিন আর আজ চাকরি প্রতারণা মামলায় অর্থাৎ মোট 3 দিন এই নিয়ে সিআইডির মুখোমুখি সুমিত রায়। কতক্ষণ ধরে চলছে জিজ্ঞাসাবাদ, কি জানতে পারছো? দেখো, সকাল 11টা থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে, এবং এটা হচ্ছে ডেবরা থানায় যে চাকরি দেওয়ার নামে প্রতারণা, জালিয়াতি, পাশাপাশি হচ্ছে হুমকি দেওয়ার যে অভিযোগ দায়ের হয়েছিল সেই মামলা তদন্তভার সিআইডি গ্রহণ করে, এবং সেই মামলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ হচ্ছে। অভিযোগটা কী ছিল? অভিযোগটা করেন এক ব্যক্তি, যে তার সঙ্গে এক ব্যক্তির পরিচয় হয়। সেই ব্যক্তি হচ্ছে মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরার কাছে নিয়ে যান, এবং তার চাকরির দরকার ছিল, এবং সেই মতো সুজয় হাজরা তাকে বলে যে 12টি পদ খালি রয়েছে সরকারি চাকরির জন্য, এবং তার জন্য 12 জন ক্যান্ডিডেটকে জোগাড় করতে হবে, প্রত্যেককে টাকা দিতে হবে, যার মূল্য অনুমানিক 30 লক্ষ টাকা। এবং তার পরবর্তীকালে 2023 সালে এবং তারপর একটা হোটেলে যায় হচ্ছে 12 জন ক্যান্ডিডেটকে নিয়ে ওই ব্যক্তি, এবং তাদের প্রত্যেকের কাছ থেকে যে টাকা তোলে সেই টাকা তুলে 12 লক্ষ টাকা নিয়ে হোটেলে যায়। হোটেলে যখন গিয়ে পৌঁছায় সেখানে আরও একজন ব্যক্তি, আশিক কাজী ইমাম নামে এক ব্যক্তি সেখানে উপস্থিত ছিল, যিনি নিজেকে নবান্নে কর্মরত উচ্চপদস্থ আধিকারিক বলে পরিচয় দেন। এবং এরপর যেটা অভিযোগ, যে সেখানে সুজয় হাজরা 2 লক্ষ টাকা রাখেন, এবং আশিক কাজীকে 12 লক্ষ টাকার মধ্যে 10 লক্ষ টাকা দেয়, এবং বলা হয় যে এই টাকা বিভিন্ন জায়গায় যাবে, এবং তাদেরকে প্রত্যেককে নিয়ে আসা হয় কলকাতায়, খাদ্য ভবন, বিকাশ ভবন থেকে বিভিন্ন দপ্তরে, সেই দপ্তরে ঘোরানো হয়, এবং বলা হয় যে আরও 12 লক্ষ টাকা দিতে হবে, এবং তারপরে মেদিনীপুরে আরও একটি হোটেলে তারপরে আবারও তারা 12 লক্ষ টাকা দেন, এবং বলেন যে এই টাকা বিভিন্ন স্তরে স্তরে দিতে হবে, এবং তার মধ্যে এই টাকার একটা বড় অংশ যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের কাছে, এবং তারপরেই কিন্তু তারা চাকরি পাবে। অর্থাৎ 24 লক্ষ টাকা তারা হচ্ছে পেমেন্ট করে দেয়, এবং তারা যারা অভিযোগ করেন যে এই ক্ষেত্রে তারপরে তারা যখন দেখেন যে কেউই চাকরি পাচ্ছেন না, তাদেরকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছিল। পরে তারা জানতে পারেন সেটাও হচ্ছে ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট লেটারের ফটোকপি দেওয়া হয়েছিল, এবং এরপর তাকে হুমকি পর্যন্ত দেওয়া হয় চাকরি না পাওয়ার জন্য, এবং ভয়ে কোনোরকমভাবে প্রভাবশালী যেহেতু তারা অভিযোগ করতে পারেননি, এবং কিছুদিন আগে তিনি হচ্ছে অভিযোগ করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে এই আশিক কাজী ইমাম তাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে সুজয় হাজরাকে তুমি জানো যে শালবনির যে মামলা, প্রাক্তন তৃণমূল বিধায়ককে তাকে তিনি গ্রেপ্তার ছিলেন, এবং এই যে মামলা ডেবরার মামলা, সেই মামলায় তাকে শোন অ্যারেস্ট করা হয়েছে। অন্যদিকে এফআইআর নেম অ্যাকিউজ ছিল হচ্ছে সুমিত রায়, তাকে ইতিমধ্যে তিনি হচ্ছেন হাইকোর্টে গিয়ে আদালত থেকে হচ্ছে আগাম জামিন নিয়েছেন, কিন্তু তদন্তকারীদেরকে সহযোগিতা করতে হবে, এবং সেই মর্মেই জামিন হয়, এবং আজকে তাকে তলব করা হয়। গতকালকে শালবনির মামলার পরে তাকে যখন একবার নোটিশ দিয়ে দেওয়া হয় ডেবরার মামলায়, সকাল 11টার সময় আসার জন্য, 11টার বেশ কিছুটা সময় আগেই 10:44-এ সুমিত রায় তিনি ভবানী ভবনে পৌঁছে যান, এবং ভবানী ভবনে বর্তমানে হচ্ছে সুমিত রায়কে এই ডেবরায় যে সরকারি চাকরি দেওয়ার নাম করে জালিয়াতি, প্রতারণা, হুমকির যে অভিযোগটা সামনে এসছে, সেই মামলায় তাকে সিআইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছে। ধন্যবাদ পার্থপ্রতিম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।